বিজেপির পথ অবরোধ কর্মসূচিতে দিলীপ ঘোষ। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিক্ষোভের ঝড় উঠেছে। তার সাথে সাথে গতকাল রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই বিজেপির পথ অবরোধ কর্মসূচি গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ইন্দল লোকাল থানার মোড়ে করা হয়। বিজেপির পথ অবরোধ কর্মসূচিতে যোগদান করেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। প্রায় 30 মিনিট ধরে চলে এই পথ অবরোধ। এটা খালি আমার লড়াই নয়, এটা সমাজের লড়াই। যাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন তার এত ভয় কেন? এই বিরোধী আন্দোলনকে একটা অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে, মুখ্যমন্ত্রী ভয় কাঁপছেন কি আমাকে উৎখাত করার চেষ্টা হচ্ছে, আমার ক্ষমতা কেড়ে নেওয়ার। যদি আপনি অন্যায়ভাবে স্বৈরাচারী শাসন চালান, এই সমাজ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। ইলেকশন না, ইলেকশনের আগেই হবে। সারা দেশে দেশে হচ্ছে। বাংলাদেশের পরে পাকিস্তানের উত্থান শুরু হয়ে গেছে। বাংলাদেশের চেয়ে বেশি স্বৈরাচারী শাসন পাকিস্তানে। ইমরান খানের টিম দল জেতার পরেও তাকে জেলে ঢুকিয়ে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে। আপনিও এখানে বহু নেতা নেত্রীকে জেলে ঢুকিয়েছেন, কেস দিয়েছেন, মুখ বন্ধ করার জন্য আইনকে হত্যা করেছেন। আপনার কপালেও সেটা লেখা আছে। তাই আপনিও ভাবুন কি করবেন। যারা টিএমসির নেতারা কাটমানি খেয়ে সরকারি পয়সা লুট করে, মানুষের পয়সা লুট করে চোখ দেখাচ্ছেন, পুলিশ দিয়ে দিয়ে মানুষকে দাবি রাখার চেষ্টা করছেন, ভুল করছেন। বহু ইতিহাস আছে। আপনাদের মতো লোককে আস্থা করে ফেলে দিয়েছে, সেই দিকে এগোচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জেগে উঠেছে, আলাদা আলাদা আন্দোলন হচ্ছে। মত পথ যাই হোক, এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে নামুন। আমরা সবাই একসঙ্গে আছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।